নদী বৃষ্টিত ভোলার ভূমি, সবুজ শ্যামল অপরূপ, ধান নারকেল নদীর গান, ভোলার মাটিতে সোনার ধান। ভোরের সূর্য ওঠার আগেই নেমে পড়েন কৃষক ভাইয়েরা। বছরের পর বছর তারা এভাবেই জীবিকার সাথে লড়াই করে যাচ্ছেন। প্রকৃতির সাথে নিয়মিত যুদ্ধ করে তারা ফসল ফলান। বড় বন্যায় অনেক ক্ষতি হলেও কৃষকের মনোবল ভাঙে না। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন ভাত খাই। কৃষক ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না। চাচা আর বাবা তারা ক্ষেতের ভিতর জ্বালা উঠাচ্ছে। সূর্যের অনেক তাপ, তার কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। খেতে পানি না থাকার কারণে জ্বালা উঠাতে কষ্ট হচ্ছে, এটাই বলছেন কৃষক ভাইয়ের ছেলে মোহাম্মদ হাসনাইন। সূর্য ওঠার সাথে সাথেই কৃষক ভাইয়েরা চলে আসেন ফসলি জমিতে, শুরু করেন আল্লাহর নামে কৃষিকাজ। প্রথমত তারা বিছনা খেতে ধান ফালায়, আর সেই ধান থেকে বীজ উৎপাদিত হয়, আর সেই বীজ লাগাবেন ফসলি জমিতে কৃষক ভাইয়েরা। প্রথমত কৃষক ভাইয়েরা বিছনা খেতে এসে এভাবে গুচি আকারে বীজ উঠাতে থাকেন। একটা পর্যায়ে হাতের ভিতর মুঠো আকারে হলে সেই বীজের মুড়া থেকে মাটি আলাদা করেন পায়ের সাথে বাড়ি দিয়ে। আর এভাবেই কৃষক ভাইয়েরা বিছনা ক্ষেত থেকে বীজ উঠিয়ে মুঠো আকারে বেঁধে রেখে দেন। আবার অন্যদিকে কৃষক ভাইয়েরা তাদের নিজ নিজ জমিতে অন্য অন্য সমস্যার সমাধান করে থাকেন। বিছনা জমি থেকে বীজের মুঠাগুলো এভাবে প্রজা আকারে বেঁধে নিয়ে যান ফসলি জমিতে, যেখানে এই বীজগুলো লাগাবেন বা চাষ করবেন। আর এভাবে কৃষক ভাইরা এক জমি থেকে অন্য জমিতে গ্রামের মিটু পথ ধরে নিয়ে যান বীজের প্রজা। তারপর কৃষক ভাইরা শুরু করে দেন বীজ লাগানোর পর্ব। কেউ ওই পানির ভিতরে নেমে বীজ লাগান, আবার কেউ বা সূর্যের তীব্র রোদের ভিতরে বীজ লাগান। কৃষক ভাইদের জীবন মোটেও সহজ নয়। এভাবে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে কৃষি কাজ করেন, আর সেই কঠোর পরিশ্রমের ফলে উঠে আসেন সোনার ধান। কখনো ভেবেছেন কি কৃষক ভাইদের জীবন জীবিকা নিয়ে? এই কৃষক ভাইরাই আমাদের বাংলাদেশের আসল ধন, যাদের কারণে আমরা আজ ভাত খাই, সুখে থাকি, আরামে থাকি। কৃষক ভাইদেরকে জানাই হাজারো সেলুট, হাজারো সম্মান, হাজারো ভালোবাসা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।